আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আলোচনা করব পবিত্র সোমবার দিনে আসরের নামাজের পরে শুধুমাত্র এই ছোট্ট দোয়াটি যদি কষ্ট করে একবারও পড়তে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার মনের সমস্ত নেক চাওয়া পাওয়াগুলো ইনশাআল্লাহ পূরণ করে দেবেন। আপনি এর ফল খুব দ্রুতই পাবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি আপনারা করবেন, এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজ সোমবারের দিনে বা রাতে এই আমলটি করলে আল্লাহ তাআলা সেই বান্দার মনের আশা পূরণ করে দেন, সকল দোয়া কবুল করে নেন ইনশাআল্লাহ। সাপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার বৃহস্পতিবারে। হাদিসে এসেছে এই দুই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই রোজা রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দার আমল পেশ করা হয়, তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাই আমরাও বিশ্বাস নিয়ে যদি সম্ভব হয় রোজা রেখে অন্তত ইফতারের আগে অর্থাৎ আসর থেকে শুরু করে মাগরিব বা ইফতারের আগ পর্যন্ত এই সময়টিতে বেশি বেশি এই ছোট্ট দোয়ার আমলটি করব। 7 বার পড়তে না পারলেও কম করে অন্তত একবার হলেও এই ছোট্ট দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে আমাদের মনে যত নেক চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো সবে নয় তুলে ধরব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার সঙ্গী হওয়ার সবচেয়ে অধিক উপযুক্ত ব্যক্তি হবে সেই যে আমার প্রতি সবচেয়ে বেশি দরুদ পাঠাবে। তিরমিজি শরীফের একটি হাদিস। ওই সাহাবী হতে আরও বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের মনোনীত কিছু সংখ্যক ফেরেশতা রয়েছে যারা জমিনের বুকে সফর করেছেন। তাদের কাজই হলো উম্মতের দরুদ আল্লাহর নিকট পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ। খতিব আরও বলেন, আপনারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে বেশি বেশি দরুদ পাঠ করবেন, কেননা দরুদ শরীফ বান্দার জন্য বিরাট উপকারী একটি ইবাদত, অধিক সওয়াব ও বরকতের কারণ এবং বান্দার সম্মান ও ইজ্জত বৃদ্ধির ক্ষেত্রে অধিক সহায়ক। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ পাক তার প্রতি 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহ মিটিয়ে দেবেন এবং তার জন্য 10টি মর্তবা বুলন্দ করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাসাই শরীফের একটি হাদিস। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই বান্দার দোয়া মুনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো থাকে, তার কোনো কিছুই আল্লাহ পাকের নিকট পৌঁছে না যতক্ষণ না বান্দা তোমার নবীর প্রতি দরুদ পাঠ করবে। তিরমিজি শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুতে আরো বর্ণিত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দরুদ শরীফের আমল কাল কিয়ামতের দিন ফুলসিরাতের রাতে বা ফুলসিরাতের অন্ধকারে আলোর কাজ করবে। সুবহানাল্লাহ। তাই আমরা বেশি বেশি দরুদ পাঠ পূর্বক এই ছোট্ট দোয়ার আমলটি করব। বিশেষ করে আমরা যদি সম্ভব হয় অন্তত আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে দরুদে ইব্রাহিম, যেটি আমরা নামাজের বৈঠকে পড়ে থাকি, এটি কম করে হলেও 11 বার পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অর্থাৎ আমরা নামাজের বৈঠকে যে দরুদটি পড়ে থাকি সেই দরুদটি কম করে হলেও 11 বার পাঠ করে মনের নেক আশা পূরণের এই দোয়াটি যদি সম্ভব হয় 7 বার পড়ব, না হলে অন্তত একবার হলেও পড়ব। দিনী ভাই বোনেরা, এই দুনিয়াতে আমলি জীবন যাপনই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, আর আমল ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। আল্লাহ সেই বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে চায়, আর যারা চায় না তাদের উপর তিনি অসন্তুষ্ট হন। তাই কল্যাণের যে কোনো কিছুই আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া যায়। এক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধরতে হয়। আল্লাহ বান্দার উপযুক্ত সময়ে উপযুক্ত জিনিসটি দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত। এটি সূরা মাআরিজে বলা হয়েছে। তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া অনুগ্রহের চাদর সব সময় আমাদের আবৃত করে রাখেন। বান্দার যে সময় যেটা প্রয়োজন ও কল্যাণকর আল্লাহ রাব্বুল আলামিন তখনই সেটা তাকে দান করেন, তবে সেজন্য তার কাছে অবশ্যই চাইতে হবে বেশি বেশি। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী প্রজ্ঞাময়। তাই যে যার মনের নেক আশাগুলো আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেবেন। দিনী ভাই বোনেরা, যে ইসমে আজমের দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, এই ইসমে আজমের দোয়াটি কম করে হলেও 7 বার বা একবার অন্তত পড়বেনই পড়বেন। আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আমার সাথে সাথে পড়ুন, আল্লাহ
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দোয়াটি পড়বেন। হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। এটি হলো ইসমে আজমের দোয়া। এই দোয়ার মাধ্যমে আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা ডাকে সাড়া দেন। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে আল্লাহ তাআলা তার চাওয়া পূরণ করেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আজ সোমবার আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত বা আসরের পরে এই ছোট্ট দোয়াটি কম করে হলেও একবার পাঠ করে আপনার মনের নেক আশাগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরুন। আল্লাহ তাআলা আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল করবেন, মনের নেক আশা পূরণ করে দেবেন। শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করবেন যারা, প্রত্যেকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লিখে নিয়ত করে ফেলুন। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে দিনী আমল লিখে সার্চ করুন, ফেসবুকে দেখতে পাবেন ইনশাআল্লাহ। পরবর্তী নতুন আমলের ভিডিও আপনার মোবাইলে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার, বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। আমাদের অন্যান্য চ্যানেলের ভিডিওগুলো দেখতে চাইলে নামগুলো দেখাচ্ছি, ইউটিউবে সার্চ করে দেখে নিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দিয়ে থাকি ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।